নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংটি থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটাই আগে দেখব। সো লেটস সি আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো লেটস সি। ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ, সেকেন্ড হচ্ছে হারমেট, দুটো মেজর আরকানা, টু অফ ওয়ান্স। আচ্ছা দেখি আগে এটুকু। সো আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ভিডিও শর্টস আপলোড করেছি প্রেম বিষয়ে, ঠিক আছে? যারা দেখেননি শর্টসে গিয়ে চেক আউট করে নেবেন, অথবা কমেন্ট সেকশানেও লিঙ্কটা থাকে। নতুন অ্যাস্ট্রোলজি সোর্স কিন্তু আবার আসতে চলেছে, ঠিক আছে? নতুন অ্যাস্ট্রোলজি সোর্স আমি আবার আপলোড করে দেবো খুব শিগগিরই। সো লেটস সি। আচ্ছা, তার আগে যেহেতু কারেন্ট ফিলিংস করছি, কারেন্ট ফিলিংসের ওপরে আমি কিছু দেখে নিই আগে আপনার পার্সন কারেন্ট ফিলিংসে এই মুহূর্তে কী বলতে চাইছে আপনাকে। আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। আমি যেটা বললাম আপনাকে কি বলতে চাইছে, তিনি আপনাকে কিছু বলতে চাইছে, এটাতে তো ক্ল্যারিফাই অবশ্যই করতে হবে, নাহলে তো বোঝা যাবে না। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ। আচ্ছা, যাদের ফ্যামিলিতে বলবে না বা বলছিল না, তা আপনার বিষয় কিন্তু ফ্যামিলিতে বলেছে। আই ফিল নাও এডেজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। এখন ওনার মনে হচ্ছে যে কিছুদিন যাবৎ তার মনে হয় যে আপনি যেন এই সম্পর্কটা থেকে মুভ অন করেছেন, ঠিক আছে? তো আমি ক্ল্যারিফাই করব এটা আর একটুখানি ট্যারট থেকে দেখে নিয়ে তারপরে ক্ল্যারিফাই করব। সো যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, এটা জেনারেল বেস রিডিং, যতটা রেজোনেট করে ততটা নেবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন চেক করবেন। মেল আইডি দেওয়া আছে, কম্পোজ মেলে গিয়ে ওপেন করবেন। মেল আইডিটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে নেবেন। অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান পাবেন, শুধু কিন্তু ট্যারট বেসড প্রেডিকশান আমি দিই না, ঠিক আছে? কারণ ট্যারট বেসড প্রেডিকশানে করলে কী হবে, ট্যারোটে এনার্জি শিফট করে যায়, তো আজ আছে কাল নেই এরকম ব্যাপার। এটা তো পার্সোনাল কনসালটেশনসে হয় না। তো যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান পাবেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। ওকে, কমেন্ট সেকশনেও লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা। অ্যাস্ট্রোলজির ভিডিওসেরও লিঙ্ক পাবেন, এবং হচ্ছে কীভাবে মেল আইডি মেল করতে হয় সেটারও লিঙ্ক আপনারা কমেন্ট সেকশানেই পাবেন। হারমেট এবং নাইট অফ সোর্স, ফুল কার্ড। আপনার পার্সন খুব দ্রুত, মানে একসময় খুব গভীর, দেখুন এই হারমেট কার্ড এসছে, মানে এই ব্যক্তি খুব উইজডম আছে, এই ব্যক্তি অবশ্যই উইজডম আছে, ঠিক আছে? রিলেশনশিপটা অনেকে হয় যে রিলেশনশিপ বিষয়ে ততটাও মানে সিরিয়াস না হলেও বাকি বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে উইজডম রাখে, এটাই এসছে আজকে। দেখা যাবে যে অন্যের বিষয়ে অন্যকে পরামর্শ দিতে উনি খুব ভালোভাবে জানেন, অন্যকে পরামর্শ দিয়ে গাইডও করতে পারেন, অন্যের লাইফে গাইডারও হিসেবেও অনেক সময় হয়, মানে ভালো পরামর্শ দিতে পারে আর কি। কিন্তু নিজের, আপনি হয়তো অবাক হয়েও গেছেন কিছু কিছু মানুষ যে অন্যকে ভালো অ্যাডভাইস দেয় কিন্তু রিলেশনশিপটার বিষয়ে কেন এত কেয়ারফুল নয় বা কনসিয়াস নয়। তো সেটা থেকে এখন দেখতে পাচ্ছি এনার্জি শিফট করেছে ওনার, কিছুটা কনসিয়াস তো অবশ্যই হচ্ছেন। তিনি ভাবছেন একসময় খুব গভীরভাবে ডিপলি থিঙ্কিং করছেন, যেহেতু হারমেট কার্ড থিঙ্কিং করছে যে যা তার মনের ইচ্ছা সেটাও আপনাকে বলে দিই, ঠিক আছে? যেহেতু আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ, আমি ওটা ক্ল্যারিফাই করবো কিছুক্ষণ পর, দেখে নিই। যা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারট এনার্জি বেসড রিডিং আপনাদের যাতে এনার্জিটা পিক করে, ঠিক আছে? জেনারেল বেসড রিডিংয়ে সকলের এনার্জি যাতে পিক করে, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি তাতে গাইডেন্সটা আপনাদের ভালোভাবে দিতে পারবো। 9 অফ কাপস এবং 2 অফ কাপস, ভালোবাসার এনার্জি দেখতে পাচ্ছি। যতদিন যাচ্ছে, যতদিন জীবন থেকে একা হচ্ছেন, একটু আগে আপনাকে বলেছেন যে আপনি নাকি মুভ অন করছেন। তো যাদের এরকম চিন্তাধারা সত্যি সত্যি আছে, আপনার পার্সন যেটা মনে করছে সেটা আপনি দেখে নিন, আপনি কি সত্যি সত্যি মুভ অন করছেন নাকি। তো মুভ অন করলেও উনি কিন্তু আগে মুভ অন করলো, এখন দেখতে পাচ্ছি একাকিত্বের সাথে সাথে নিজে মুভ অনের এনার্জিতে ছিল না তা নয়, উনিও একটা সময় মুভ অন করতে চেয়েছিলেন, কিন্তু এখন আপনি মুভ অন করছেন, বা যাই হোক মুভ অন করুন বা না করুন সেটা বিষয় না। এখানে দেখা যাচ্ছে উনি আপনার জন্য ফিলিংস রাখছে, ঠিক আছে? 9 অফ কাপস, আপনি তার ইচ্ছা, আপনি তার একটা কাপস রয়েছে তার লাইফে যেটা সে অর্জন করতে চায়, ব্যালেন্স করতে চায়। 2 অফ কাপস মানে কিন্তু ব্যালেন্স করা, একে কাপটা দিচ্ছে, একে কাপটা দিচ্ছে। যখন দুজনে কাপটা এক্সচেঞ্জ করবে তখনই কিন্তু রিলেশনশিপটা
ইউনিয়ন হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা সময় উনি নিজে থেকে মুভ অন করার চেষ্টা করেছিলেন এবং আপনি তাকে ধরে রাখার চেষ্টা করেছেন। এখন আপনি মুভ অন করুন বা আপনি এখনও ওয়েট করুন, যেটাই হোক না কেন, এখন উনি কিন্তু একে অপরের কাপ এক্সচেঞ্জ করতে চাইছেন, সেটারই ইচ্ছা রয়েছে, স্ট্রেংথ, পেশেন্স রেখেছে। এ পার্সন একটুখানি জিদ্দি টাইপের পার্সন, অবশ্যই খুব জিদ্দি, মানে খুব সহজে মাথা নত করতে চায় না, খুব সহজে সব জিনিসটা, খুব তাড়াতাড়ি যে জিনিসটা করে নিতে পারতেন সেই জিনিসটা উনি করতে পারছেন না। একটু টাইম লাগছে ঠিকই, স্ট্রেংথ, পেশেন্স উনিও রেখেছেন, কিন্তু জিদ্দি ব্যক্তির জন্যই আপনাদের একটুখানি সমস্যাটা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। আবার এটাও দেখেছি যাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগও থাকে, তারা আবার লিবারালও হয়। ঠিক আছে, সো নেক্সট সি, এই এনার্জিটা দেখব। 9 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্ডস, ওয়ার্ল্ডের কার্ড। লাইফে একটা সাইকেল তো অবশ্যই চলছে। কিসের সাইকেল? এক্সপিরিয়েন্স, নানান রকমের ওঠা নামা, আপস অ্যান্ড ডাউন। আপনি এতদিন ধরে যে আপস অ্যান্ড ডাউনগুলো ফেস করেছেন বা এখনও করছেন, স্ট্রাগল কিন্তু ফুরিয়ে যায় না, কম বেশি থাকেই। যে আপস অ্যান্ড ডাউনগুলো রয়েছে, তার লাইফটাও যে স্মুথ তা কিন্তু নয়। ওয়ার্ল্ডের কার্ড নট ইন্ডিকেট স্মুথ লাইফ, কখনো স্মুথ লাইফকে ইন্ডিকেট করেন না। আপস অ্যান্ড ডাউন আছে, কখনো ভালো কখনো খারাপ, বিভিন্ন ধরনের লাইফের এক্সপিরিয়েন্স তার যিনি যাচ্ছেন, সেই লাইফের এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সপিরিয়েন্সে বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এবং ওনার মনে মনে, এবং খুব হাই প্রিস্টেস এনার্জি। এটা ঠিক যে ওনার যে ডাউন যে পজিশনটা যাচ্ছে, সেই পজিশনের জন্য উনি নিজে বদার, ঠিক আছে, কিন্তু এটা চায় না যে সে অন্য কাউকে সেটাকে বলবে বা এক্সপ্রেস করবে, নিজের মধ্যেই নিজের এনার্জিটাকে শিফট করে রেখে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে লং ডিস্টেন্সের রিলেশনশিপও অনেকের আছে, ঠিক আছে। তো যাদের লং ডিস্টেন্সশিপ নেই তারাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আছে, আমি সেটাই বললাম। 9 অফ সোর্স, একটা নেগেটিভ ফিলিংস তার মধ্যে হচ্ছে, উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, হচ্ছেটা কি তার সাথে, কি করবেন, ঠিক একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেখুন এই ব্যক্তি যত খুব বেশি ওভার থিঙ্কিং করছে, তার মানে কি, এর এর কিন্তু হচ্ছে মানে হার্ট চক্রা বলুন, তারপরে হচ্ছে যে ক্রাউন চক্রা, মানে চিন্তা করতে পারছে না, চিন্তার জায়গা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, এত কনফিউশন কাজ করছে, এত পরিমাণে কনফিউজড হয়ে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন না যে কি করণীয়, কি করা উচিত, কি করলে সবটা ব্যালেন্স করা যায়, কি করলে সবটা ঠিক হতে পারে। এই জিনিসটা নিয়েও উনি একটু ওঠানামা বা দোটানার মধ্যে ভুগছেন। সো নেক্সট আমি যে কার্ডটা পেয়েছিলাম, আই ওয়ান্ট টু সে টু ইউ সামথিং, এটাকে আমি ক্ল্যারিফাই করব। সো গাইড মি, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। স্ট্রেংথের কার্ডটা না খুব মানে বেশি পরিমাণে আসছে, ঠিক আছে। 6 অফ কাপসের এনার্জি এবং 3 অফ সোর্সের এনার্জি রয়েছে, কিং অফ কাপসের এনার্জি। এই জন্য বলি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হবে, যারা নতুন নতুন এনার্জিতে যুক্ত হচ্ছেন তাদেরও কিন্তু কিছু মানে এনার্জি পিক হয়ে আসবে, নইলে কিন্তু কার্ড রিপিটেশন হয়, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্যই বলা হয়, এগুলো কিন্তু কোনো এমনি 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 কথা নয়। তো এখানে দেখা যাচ্ছে আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। তো এখানে 3 অফ সোর্সের কার্ড এবং স্ট্রেংথের কার্ড, 6 অফ কাপসের এনার্জি রয়েছে। ওকে, তিনি আপনাকে অনেক কিছু বলতে চাইছেন, ঠিক আছে, এই বলবার জন্য কিন্তু উনি পাগল হয়ে যাচ্ছেন আপনাকে, ঠিক আছে। কেন হচ্ছে, আচ্ছা বলি, এখানে যদি আপনি ফার্স্ট অফ অল, যেটা ফার্স্ট যে এনার্জিটা রয়েছে, উনি ইমোশনটাকে কাউকে শো করতে পারছেন না এখন। ওনার ইমোশন, মানে আগে যথেষ্ট পরিমাণে রাগ ছিল, সেই রাগের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের ডিসিশানস নিয়েছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি তার এনার্জিটা অনেকটা ম্যাচুরিটির জায়গায়, মানে একটু বোঝদারের জায়গায় এসছে। যখন মানুষ ভুল বোঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে যায়, তখন কি হয়, মনের কিছু জিনিসগুলো সেগুলো কিন্তু ফুললি বলা যায় না। তো ঝগড়া ঝামেলা অশান্তি হওয়া মানে তো এটা মিসআন্ডারস্ট্যান্ডিংও তো একটা মেন রিজন, এটাও তো দেখা যায়। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে উনি আপনাকে বলতে চাইছেন যে আপনার প্রতি এখনও ইমোশনাল ফিলিংস আপনার জন্য হচ্ছে, যেটা উনি এখনও ভুলেননি। হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বশবর্তী হয়ে ডিসিশানস নিয়েছিল মুভ অন করে নেওয়ার, কিন্তু সেটা উনি করতে পারেননি,
ঠিক আছে, এইটা আপনাকে বলতে চাই, যেটা উনি বলতে পারছেন না। সেকেন্ড অফ অল, আই হ্যাভ টোল্ড ফ্যামিলি অ্যাবাউট ইউ, মানে ফ্যামিলিতে বলেছিল বলছে। তার মানে আপনি হয়তো বারবার তাকে রিলেশনশিপে থাকাকালীন, যারা চাইছিলেন কমিটমেন্টে যাক বা স্টেবিলিটির সাথে রিলেশনশিপে গিয়ে ম্যারিডের জায়গায় যাক, তারা অবভিয়াসলি বলবে যে তাদের বাড়িতে গিয়ে তাকে কিছু বলার, সেই বাড়িতে বা আপনাদের মধ্যে কিছু দূরত্ব, মানে যারা এরকম বয়সে বড় ব্যাপারটা রয়েছে, ছোট বড় ব্যাপারটা রয়েছে, যার জন্য হয়তো ফ্যামিলি কিছু ডিসএগ্রিমেন্ট করছে বা তাদের কোনো পজিশান অনুযায়ী ডিসএগ্রিমেন্ট রয়েছে, সেই ডিসএগ্রিমেন্টগুলো কিন্তু আপনি হয়তো বলেছে, মানে তখন হয়তো বলেনি কিন্তু এখন বলেছে ফ্যামিলিকে। ঠিক আছে, তো ফ্যামিলির ডিসএগ্রিমেন্টের জন্য ওনারও মাথা গরম ছিল, উনিও বোঝে দুদিক থেকে দুটো টালমাটাল অবস্থা, সিচুয়েশানস তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপে মানে প্রবলেম এসছে, যেটার জন্য একটা বিরাট, দেখুন এটা কী হলো, যে সমস্যা তৈরি হয়েছে, সে দেখতে যে ফ্যামিলিতে আমি বলেছি কিন্তু তারা ডিসএগ্রিমেন্ট করছে, আবার আপনি চাইছেন কমিটমেন্ট, কি বলেছে শুনতে চাইছি, দুজনের দুদিকটা ব্যালেন্স করতে না পারে সমস্যা তৈরি হচ্ছে এবং সেখান থেকে মানে ব্রেক সিচুয়েশান বা নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়েছে। আর থার্ড যেটা দেখতে পাচ্ছি, উনি যদি থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে, এখানে যে থার্ড পার্টি সিচুয়েশান তৈরি হয়েছে, এখানে যেটা বিশেষ করে যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, তার যদি কোনো ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিকে বাদ দিয়ে তারপরে তো এখানে আবার এন্ট্রি নিতে হবে, তো সেই বিষয়টা সেখানে উনি ব্যালেন্স করতে পারেনি, আবার আপনাকেও ছাড়তে পারেনি, মাঝখানে পড়ে গিয়ে ফেঁসে গিয়ে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবং সেখান থেকে নো কন্ট্যাক্ট জোন। তো এই মুহূর্তে যে জিনিসগুলো আপনারা কন্ট্যাক্ট থাকাকালীন জানতে পারেননি, সেইগুলো কিন্তু উনি আপনাকে ক্লিয়ারলি বলতে পারেনি, তো এখন উনি সেইগুলোকে ক্লিয়ারলি আপনার সাথে বলতে চেয়েছিল বা বলতে চায়, যেটা যে কোনোভাবে কিন্তু বলে উঠতে পারেনি, এবং একটু শাই টাইপের মানুষ, একটু খুব প্রাইভেট পার্সন দেখতে পাচ্ছি, যে অনেকে হয় যে ইনস্ট্যান্ট কোনো কিছু অ্যাকশান নিয়ে ফেলে, ঠিক আছে, আবার অনেকের হয় যে এতটাই শাই মেন্টালিটি, সে কী করে ইনস্ট্যান্ট অ্যাকশানটা নিতে পারে না বলে অনেক কিছু লাইফে বরবাদ হয়। তখন যদি যে সময়টা আপনাদের মধ্যে প্রবলেম চলছিল, সেই সময় যদি উনি জিনিসটা ক্ল্যারিফাই করে দিতেন, তাহলে হয়তো আজকে এই প্রবলেমটা হতো না। আপনি হয়তো যে প্রবলেমটার জন্য সমস্যাটা ক্রিয়েট হয়েছিল, হয়তো আপনি তার জন্য ওয়েট করতেন, কিছুটা পেশেন্স নিয়ে ধৈর্য ধরে রাখতেন। তো এটা ওনার দোষ রয়েছে, কিন্তু এখন সে কথাগুলো উনি কিন্তু থ্রু এনার্জি আপনাকে জানাতে চাইছে, ঠিক আছে, তো যাদের সাথে এনার্জিটা ম্যাচ করছে তো অবশ্যই তারা বুঝতে পারবেন। সো নেক্সট দেখে নিই, দুটো কার্ডই দিয়েছে। আচ্ছা, 4 অফ সোর্স এবং হচ্ছে কুইন অফ সোর্সের কার্ড, 4 অফ সোর্স এবং কুইন অফ সোর্স। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি থেকে আপনি বা আপনার পার্সন বিলং করতে পারেন, দেখে নেবেন আপনারা। সো নেক্সট হচ্ছে 4 অফ সোর্স, বললাম না এখানে ফ্যামিলি তো অবভিয়াসলি এখানে আছে, ঠিক আছে, সেটা যেমনই রিলেশনশিপে আপনারা থাকুন না কেন, ফ্যামিলির এখানে মাস্ট ইন্টারফেয়ারেন্স, হয়তো আপনারা এজ দিক থেকে হতে পারে, এজের দিক থেকে, ব্যাকগ্রাউন্ডের দিক থেকে, ফ্যামিলি ট্র্যাডিশনাল মেন্টালিটি, কিছু না কিছু ব্যাপার তো রয়েছে এখানে, সেই জন্য ইন্টারফেয়ারেন্স হয়েছে, যেটা আপনাকে বলতে পারেনি, বা আপনি হয়তো জানেন কিন্তু সেটা উনি হয়তো বলেছিলেন কিন্তু ডিসএগ্রিমেন্টটা ডাইরেক্টলি আপনাকে বলতে পারেনি। এখনও ওভার থিঙ্কিং করছে, এখনও উনি নিজেও ভাবছে যে আদৌ কি এটা কি ফ্যামিলি মেনে নেবে, কেউ চায় না, প্রত্যেকটা মানুষই চায় যে তার পরিবারের লোকজন, দুজনের পরিবারের লোকজন কম বেশি মেনে নিক সম্পর্ক, বা কম বেশি তারাও হ্যাপি হোক, কেউ তো আনহ্যাপি করে কেউ লাইফে এগোতে চায় না, আর সেটা আনহ্যাপি করে কেউ এগোতেও পারে না, খুব একটা হ্যাপিও হয় না, উনি সেটাকে নিয়েই ওভার থিঙ্কিং করে, যেটা সেন্সিবল পার্সন হিসেবে যেটা চিন্তা করা দরকার, থিঙ্কিং করা প্রয়োজন, উনি সেটাই করছেন, ঠিক আছে, এবং এই থিঙ্কিংটার জন্য উনি কনফিউজড হয়ে যাচ্ছেন, কি করব, কিভাবে মানাবো, একবার তো মনে হচ্ছে যে দূর মানুক না পড়ুক, কল করে ফেলি, কানেক্ট করে দিই, তারপরে ভাবছে কি হবে। দেখুন এইটা ওয়ান্সের কার্ড রয়েছে, মিস করছে আপনার পার্সন আপনাকে, ঠিক আছে, কিছু পরামর্শ ওনারও খুব প্রয়োজন,
উনিও ভাবছেন যে যদি এই মুহূর্তে কেউ তাকে একটা পরামর্শ দিত যে অ্যাট দ্যাট টাইমে যে হোয়াট ইজ সুটেবল ফর হিম অর হার, এই সময় মানে তাকে কোন দিকটা তার জন্য উপযুক্ত, কি করলে সবটা ব্যালেন্স হয়ে যেতে পারে, কি করলে সবটা ঠিক হয়ে যেতে পারে। এটা অনেক সময় হয় না যে নিজেরা চিন্তা ভাবনা না করলে অন্যের কাছ থেকে গাইডেন্স পরামর্শ নিলে একটা হয়তো রিলিফ পাওয়া যায়। তো সেই রিলিফটা উনি সিকিং করছেন, খোঁজার চেষ্টা করছেন। ওকে, সো নেক্সট দেখে নিই কুইন অফ সোর্স, 8 অফ সোর্স। আপনাকেও আপনাকেও ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার পার্সন আপনাকেও ভয় পেয়ে যাচ্ছে, ভাবছে যে উনি হয়ে গেছেন কিং, মানে উনি হয়ে গেছেন ইমোশনাল। ওনার ভেতরে রাগ যে এনার্জি যেগুলো ছিল না, ওই যে বললাম ট্যারোট এনার্জি বেসড, এনার্জিটা শিফট করে যায়। আগে যতটাই রাগ জেদ ছিল এখন দেখতে পাচ্ছি সফট এনার্জির মধ্যে রয়েছে। পরবর্তীকালে এটা আবার এনার্জি শিফট হতেই পারে, সেটা তো কোনো কথা নয়। তো উনি রয়েছেন মানে যথেষ্ট হার্ড এনার্জিতে, আর আপনি রয়েছেন কুইন অফ সোর্সের এনার্জিতে। আপনি হয়ে গেছেন স্ট্রং, উনি হয়ে গেছেন সফট, আপনি হয়ে গেছেন স্ট্রং। আপনি এবার লজিক্যালি ভাবছেন, আপনার মেন মোটিভ হচ্ছে যে আমি লজিক্যালি ভাববো, লজিক্যালি থিঙ্কিং করব, যেটা আমার জন্য ভালো আমি সেটাই করব। অনেক বাবা এই সম্পর্কের জন্য অনেক কিছু করেছি, রিটার্নে আমি কিছু পাইনি। তো আপনার বরং উল্টে আমার মন ভেঙে দিয়ে চলে গেছে, সেজন্য আপনি অনেকেই মনে করছেন ইমোশনাল হয়ে কোনো লাভ নেই বাবা। এরকম যদি চিন্তা আছে জানাবেন আমায় কমেন্ট সেকশানে, এরকম ঠিক আসছে কি না। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু আপনাকে ভয়ও পাচ্ছে। ভাবছেন যে কানেক্ট যদি করি, কথা যদি বলি, মেহনত যদি করি, আবারও যদি যে জিনিসগুলো আপনাকে বলতে চায়, সেটা তো পাগল তো হচ্ছে, কিন্তু ডাইরেক্টলি যদি কল করে আপনাকে বলে, আপনি কি মেনে নেবেন? নাকি তাকে মনে করবেন সে মিথ্যা কথা বলছে? ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো তাকে অনেক বেশি দোলামনা করছে। তিনি চিন্তা করছেন, কিন্তু ভাবছেন যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে অনেকটা হার্ডওয়ার্ক, পরিশ্রম করতে হবে। কোনো রকম দুজনের দু তরফ থেকেই অবশ্য, যদি এখানে পরিশ্রম করার থাকে, একতরফা পরিশ্রম করলে কিন্তু হবে না, দু তরফেই পরিশ্রম করতে হবে। তো এখন তো যেহেতু নো কন্ট্যাক্ট যোগ, অবভিয়াসলি তাকে আগে এসে কথাটা বলে কন্ট্যাক্ট জোনে আনতে হবে, তারপরে কি হবে না হবে পরের বিষয়। তো মেহনতের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, পরিশ্রম করলে সাকসেস পাওয়ার জায়গাটা আছে, কারণ এখানে 8 কার্ড এসছে, পরিশ্রম করলে তবেই সাকসেস আসবে। তো আমি এরকম একটা অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও বানিয়েছি, তো সেটাও আমি আপনাদেরকে জানাবো, শর্টসে আপলোড করা থাকবে। তো এই ছিল আপনাদের আজকের এনার্জি। আপনার পার্সন এফোর্টের কথাই ভাবছে এবং এফোর্টটা ভেন না হয়ে যাক এই চিন্তাই করছে। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করে। সকলে ভালো থাকবেন এবং যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।